দুনিয়ার সমস্ত কিছু
মৃত্যুর খবর কেউ জানে না, কে কোথায় করবে কেউ বলতে পারে না। মৃত্যু আসবে সেটা নিশ্চিত, কিন্তু কখন কোথায় কবে আসবে সেটা কেউ জানে না। আপনার মৃত্যু যদি পানিতে পড়ে হয়, আল্লাহ যদি সেটা লিখে থাকেন আপনার সেটাই হবে। আপনার মৃত্যু যদি গাছ থেকে পড়ে হয়, আপনার তকদির সেটা লিখে থাকলে সেটাই হবে। আপনার মৃত্যু যদি রাস্তার মধ্যে কুকুর শিকারের মতো হয়, আপনার মৃত্যুটা রাস্তার মধ্যেই হবে। এক কথায় রাব্বুল কারীম মৃত্যুটাকে এমন ভাবে সাজিয়েছেন, যাকে যেভাবে যেখানে দিয়েছেন সেখানে তার মৃত্যু ঘটবে, কেউ তাকে সেখান থেকে বাঁচাতে পারবে। এই মৃত্যু থেকে বাঁচানোর জন্য কিছুদিন আগে আমেরিকার একজন গবেষক তারা চিন্তা করলো, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায় তাদের মৃত্যু আসবে আমরা জানি। আমরা যদি মুমূর্ষু একটা রোগীকে একটা চার দেওয়ালের ভিতরে বন্দী করে ফেলি, তা আমাদের মনে হয় মৃত্যুটা মনে হয় ওই চার দেওয়ালের ভিতরে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এটা তারা একটা গবেষণার জন্য এটা নিয়ে কাজটা করেছিল বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা। এখন আপনি বলুন তো, মৃত্যু কি কাউকে বলে আসে? মৃত্যু কি কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। তো বিজ্ঞানীরা গবেষণা করলো যে মৃত্যুটা কিভাবে হয়, মৃত্যু জিনিসটা কেমন, এটা দেখতে কেমন, এটা দেখতে চায় আমরা। সেই জন্য একটা মুমূর্ষু রোগীকে তারা একটা চার দেওয়ালের ভিতরে বন্দী করলো। বন্দী করে তারা চতুর্দিকে ঘেরাও করে বসে থাকলো। আপনি দেখেন মাইকেল জ্যাকসনের নাম শুনে নাই আপনারা? মাইকেল জ্যাকসন একজন পপ তারকা ছিলেন। সে প্রত্যেক দিন তার চতুর্পাশে 55 থেকে 60 জন ডাক্তার রাখতেন। তার একটা ইচ্ছা ছিল, সে কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা মালিক ছিল। তার একটা ইচ্ছা ছিল যে আমি পৃথিবীর জমিনে 120 বছর বাঁচবো। 2 বছর। এখন আপনি বলেন তো, আল্লাহ যদি রাখতে না চায় আপনি একদিন থাকতে পারবেন? আপনি যার কবরস্থানে গিয়ে দেখেন, 1 বছরের বাচ্চা আছে, 1 দিনের বাচ্চা আছে, 1 মাসের বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা আছে, আমার 12 বছরের বাচ্চা আছে, 10 বছরের মানুষ আছে, 20 বছরের মানুষ আছে। আমার ওই কবরস্থানে দেখা যায় 100 বছরের মুরব্বীও আছে। কথা বলছে কিনা? কারণ আল্লাহ যাকে যতদিন রাখতে চেয়েছেন ততদিন রেখেছেন। এর বাইরে একটা সেকেন্ড দুনিয়াতে থাকার কোনো সুযোগ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মালিক আপনি কোন কাউকে একদিনে নিয়ে নিয়েছেন, একদিনে দুনিয়া থেকে নিয়েছেন, আমাকে কেন 20 বছর দিলেন? বাবা, এটা জানার দরকার আছে না? আল্লাহ কেন আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ চাইলে তো আমাকে মায়ের গর্ভ থেকে মেরে ফেলতে পারতেন। আল্লাহ চাইলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে আপনাকে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ এখনো কেন আমাকে বাঁচিয়ে রাখলেন? নিজেকে প্রশ্ন করো, নিজেকে জিজ্ঞেস করো যে আল্লাহ আমাকে কেন তুমি বাঁচিয়ে রেখেছো? বলো না একবার। আল্লাহ বলছে, বান্দারে তোর বাঁচিয়ে রাখার পিছনে কারণ হলো একটাই, আমি চাই তুই দিনের পথে আয়, আমি চাই তুই ধর্মের পথে আয়, আমি চাই তুই আমার পথে আয়, আমি চাই তুই আমার হাবিবের দেখানো পথে আয়। আমি একটা বিশ্বাস করি, তুই যাই প্রশ্ন করো দুনিয়ার মধ্যে, একদিন যদি আমি রাব্বে কারীমের দরবারে জীবনের সমস্ত গুনাহ 70 বছর, 80 বছর, 90 বছরের গুনাহ করেছিস, ওই গুনার কথা স্মরণ করে একবার যদি চোখের পানি ছেড়ে ছেড়ে, তবে হাদিস বলছে একবার যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ দরবারে বলতে পারেন, আপনার চোখের পানিটা মাছির মাথা পরিবার হয়ে চোখ থেকে বেয়ে বেয়ে নাকের ডগায় আসার সাথে সাথে রাব্বে কারীম আপনার 70 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতীদের সঙ্গী করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ এখনো আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ চাই আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ চাই আমি আপনি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ চাই আমি আপনি দিনের পথে আসি। এই জন্য আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর কথা বলছিলাম তো মাইকেল জ্যাকসন তিনি 60 থেকে 55 থেকে 60 জন ডাক্তার তার চতুর্পাশে রাখছিলেন। তার চিন্তা ছিল হঠাৎ করে যদি কোনো রোগে আসে, বড় বড় কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, বড় বড় ডাক্তার তার চতুর্পাশে থাকতো, 24 ঘন্টায় তাকে ঘেরাও করে রাখতো। তার চিন্তা ছিল যদি মৃত্যুটা আমার কাছে আসে যাতে করে ডাক্তাররা আমাকে বাঁচিয়ে রাখতে পারে। এই জন্য সে চতুর্পাশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডাক্তার রাখতো। কিন্তু দেখা যায় 60 বছর বয়সে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। এর থেকে প্রমাণ হয়, এর থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যু আমাদের জন্য সুনিশ্চিত, দুনিয়াটা আমাদের জন্য অনিশ্চিত। মৃত্যুটা সুনিশ্চিত। মৃত্যু কখন আসবে, কোথায় আসবে
কেউ আসবে না। এই জন্যই আপনারা ইকবাল বলছেন, আমার চোখের সামনে মানুষগুলো আমার পাশে কতদিন বসে থাকে। আল্লামা ইকবাল বলছেন, মানুষগুলো সবসময় আমার চতুর্পাশে ঘেরাও করে রাখে। আমাদের আত্মীয় স্বজন দেখবেন, আমাদের আত্মীয় স্বজন আমরা যখন দুনিয়াতে থাকি, মানুষগুলো আমাদের চতুর্পাশে আসে ঘেরাও করে বসে থাকে। আমরা তাদেরকে দাওয়াত দিলে পাই, ডাক দিলে পাই, যে কোনো কাজের জন্য তাদের কাছে গেলে তারা আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু আল্লামা ইকবাল বলছেন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা যখন আসবে তোমার চতুর্পাশে তোমার আত্মীয় স্বজন বসে থাকবে। তোমার পায়ের কাছে তোমার স্ত্রী, মাথার কাছে তোমার মা, তোমার এক পাশে তোমার বাবা, আরেক পাশে তোমার ভাই, আরেক পাশে তোমার বোন, এক কথায় তোমার চতুর্পাশে আত্মীয় স্বজন বসে থাকবে। ওই চতুর্পাশে বসে থাকা মানুষের নাক দিয়ে আজরাইল এসে তোমার রূহটা নিয়ে যাবে। আর রূহটা যখন নিয়ে যাবে তখন তোমাকে আর কেউ নাম ধরে রাখবে না। দুনিয়ার মধ্যে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে নামকে। জিজ্ঞেস করলাম, ভাই নামকে তো পছন্দ করে কেন? আমাকে বলবে, হুজুর নামকে পছন্দ করার পিছনে কারণ হলো আমার নামটা আমার মা বাবা এত সুন্দর করে রেখেছেন, আকিকা দিয়ে রেখেছেন, এই জন্য আমি নামকে পছন্দ করি। আমি যদি যুবকের হাতে কলম দেই, যুবকে আর কিছু লেখক বা না লেখক, তার নামের সিগনেচারটা বেশি বেশি করে, নামের সিগনেচারটা বেশি বেশি করে যুবককে জিজ্ঞেস করলাম, ও ভাই, ও ভাই, তোমার কাছে জানতে চাই তোমার নামটা এত প্রিয় কেন, তোমার নামটা এত প্রিয় কেন, একবার বলো না। যুবক আমাকে দেখে বলে, হুজুর আমার মা আমার জন্য এত সুন্দর নাম রেখেছে, আমার বাবা রেখেছে, হুজুর দাওয়াত করে আকিকা করে, হুজুর এই জন্য আমার নামটা আমি সবসময় দেখি, সব জায়গায় দেখি, সব জায়গায় প্রয়োজন করে। যখন আপনার মা পাখিটা বের হয়ে যাবে সেই দিন আর ওই প্রিয় নামটা নিয়ে আপনাকে কেউ ডাকবে না, সাথে সাথে সকলে লাশ লাশ করে সম্বোধন করবে। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো দুনিয়ার বাস্তবতা, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। আর যখন আজরাইল এসে রূহটা নিয়ে যাবে, এই রূহ আপনার চোখ দিয়ে বের হতে পারে, আপনার কান দিয়ে বের হতে পারে, আপনার মুখ দিয়ে বের হতে পারে, আপনার হাত দিয়ে বের হতে পারে, আপনার পা দিয়ে বের হতে পারে, এই রূহটা আপনার লজ্জাস্থান দিয়ে বের হতে পারে। এই জন্য দেখবেন মৃত্যু যখন আসে, মৃত্যুর সময় কিছু কিছু মানুষ প্রস্রাব করে দেয়, কিছু কিছু মানুষ পায়খানা করে দেয়। জিজ্ঞেস করলাম, আপনি প্রস্রাব করলেন কেন, পায়খানা করলেন কেন? আমাকে দেখে বলে, হুজুর প্রস্রাব করার পিছনে কারণ হলো আজরাইল যখন আমাকে আযাব দিতে আসলো, আজরাইল যখন আমার রূহ নিতে আসলো, যখন আজরাইলের হাত আমার বুকের উপর রাখলো, আজরাইলের হাতটা রাখার সাথে সাথে আমার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয়েছিল দুনিয়ার আগুন যদি আমাকে দিত তারপরও শান্তি লাগতো, দুনিয়ার পাহাড় যদি আমাকে দিত তারপরও শান্তি লাগতো, দুনিয়ার সমস্ত কষ্ট যদি আমাকে দিত হুজুর তারপর শান্তি লাগতো। কিন্তু আজরাইলের খাবার এত কঠিন খাবারে বাবা, হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলছেন, আজরাইল যদি একবার কোন মানুষকে তাওবা দেয়, ওই তাওবাটা যদি জমিনের মধ্যে পড়তো, জমিন ফেটে দুই ভাগ হয়ে যেত। আল্লাহু আকবার। সেই আজরাইল আমাকে আপনাকে খাওয়া দিয়ে যখন রোগটা নিয়ে যেতে চাইবে, রোগটা নিয়ে যাওয়ার সময় আমার আপনার রোগটা মুখ দিয়েও বের হতে পারে, লজ্জাস্থান দিয়েও বের হতে পারে। কিছু কিছু মানুষ আজরাইলকে দেখার সাথে সাথে প্রস্রাব পায়খানা করে দেয়। দেখবেন কিছু কিছু মানুষ মুখে পানি দিলে খেতে পারে না, মুখে পানি দিলে খেতে পারে না। কিছু কিছু মানুষ দেখা যায় পা মাথা হয়ে যাচ্ছে, চোখ পুরা। মনে রাখবেন এই দৃশ্যগুলো যদি দেখেন, আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, বিজ্ঞান বলছে মানুষের রূহ যখন যে জায়গা দিয়ে বের হবে ওই জায়গায় দিয়ে একটা চিহ্ন থাকে। আপনার রূহ যদি চোখ দিয়ে বের হয় তাহলে আপনার চোখটা খোলা থাকবে। মানুষ মরার পরে আমরা দেখি চোখ কিন্তু খোলা থাকে কি থাকে না। মনে রাখবেন আপনার রূহটা যদি চোখ দিয়ে বের হয় তাহলে চোখ খোলা থাকবে, লজ্জাস্থান দিয়ে বের হবে তখন লজ্জাস্থান আপনার ময়লা থাকবে। অর্থাৎ এক কথা আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, রূহটা যখন আপনার কাছ থেকে বের করে নিয়ে যাওয়া হবে ওই কঠিন মুসিবতের সময়টা একবার চিন্তা করে দেখেন। আজরাইল যখন আসবে, আজরাইল আপনার কাছে এসে আপনার রূহটা নেওয়ার জন্য থাবা দিবে। ওই থাবা থেকে বাঁচার জন্য আপনি কত কিছুই না করলেন, কিন্তু আপনি যদি দুনিয়া থেকে কিছু না নিয়ে যেতে পারেন, আমার নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি কখনোই, আমার নবীর মহব্বত না থাকলে আপনি কখনোই আজরাইলের থাবা থেকে বাঁচতে পারবেন। নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আমি খুতবার মধ্যে তেলাওয়াত করছিলাম, বাশশারাহু মালাকাল মাউতি ফিল জান্নাহ, জান্নাহ বাশশারাহু মালাকাল মাউতি ফিল জান্নাহ। যখন আজরাইল যখন আমার আপনার কাছে আসবে, আমি আপনি
যদি ঈমানদার হয়, মুমিন হয়, আজরাইল আসার সাথে সাথে বাশশারাহু, আমাকে আপনাকে খবর দিবে, সুসংবাদ দিবে, মালাকাল মাউতি, আজরাইল এসে আমাকে আপনাকে ফিল জান্নাত, জান্নাতের সুসংবাদ দিয়ে বলবে, ভাই তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, আসো আজকের দিনে তোমাকে আমি জান্নাতের ফেরেশতাদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। তার জন্য অপর হাদিসে মুবারাকে নবীজি বলছে, ঈমানদারের রূহটা নেওয়া এত সহজ হয়ে যাবে, 1 কেজি আটার মধ্যে যদি একটা চুল করে ওই চুলটা বের করতে যতটা সহজ হবে, ঈমানদারের রূহটা নিতে তার চাইতে বেশি সহজ হবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, অপর হাদিসে নবীজি বলছেন, কোন সন্তান যে এরকম মার কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, সে যদি ঈমানদার হয়, আজরাইল ঠিক একইভাবে তার রূহটা নিয়ে যাবে, কিন্তু সে টের পাবে। আর যদি বেঈমান হয়, তো দুনিয়ার যত শাস্তি আছে সমস্ত শাস্তি মৃত্যুর সময় আপনার কাছে চলে আসবে। এই জন্য আল্লাহ ইকবাল বলছেন, আমার আত্মীয় স্বজন আমার চতুর্পাশে বসা, সবসময় তারা বসে থাকে, কিন্তু যেদিন আজরাইল আসবে ওই দিন কেউ আমার কাছে বসবে না। আজরাইল যেদিন আসবে সেদিন কেউ আমাকে বাঁচাতে পারবে না। আজরাইল যেদিন আসবে সেদিন কেউ আমাকে ধরে রাখতে পারবে না। দুনিয়ার মধ্যে আমি যখন কারোর সাথে ঝগড়া লাগি, আমার আত্মীয় স্বজন আসে, আমাকে বাঁচানোর জন্য ছেলে আসে, মেয়ে আসে, বোন আসে, ভাই আসে, কত মানুষ আমার আসে, পাড়া প্রতিবেশী আসে, আমার গোষ্ঠীর মানুষও আসে ঝগড়া লাগবে, কিন্তু আজরাইল যখন আসবে ওই দিন কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে কেউ বাঁচাতে পারবেও না, চেষ্টা করলেও সফল হতে পারবে না। কারণ আজরাইলের ধাবা এমন ধাবা, আজরাইল যখন দুনিয়া থেকে মাটি নিয়েছিল মানুষ বানানোর জন্য, আদম বানানোর জন্য, সেই দিন আজরাইলে একটা ভাই 80 মণ মাটি নিয়েছিল। সুবহানাল্লাহ। তো ওই 80 মণ মাটির ধাবাটা যদি আপনার এই 80 কেজি ওজনের বডির মধ্যে দেয়, আপনি বলেন তো আর কিছু থাকবে এখানে? আদম আলাইহিস সালামকে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারাতান উখরা, এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখছেন, আল্লাহ তাআলা যখন আদম সৃষ্টি করার কথা চিন্তা করলেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলকে পাঠালেন দুনিয়ার মধ্যে, পাঠিয়ে বললেন, জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আদম সৃষ্টি করব। জিবরাইল দুনিয়াতে আসলেন, এসে মাটির মধ্যে থাবা দিলেন, মাটি কান্নাকাটি শুরু করে দিল। মাটি বলল, ভাই ও জিবরাইল, তুমি তো মায়ার মানুষ, আমরা জানি তুমি আমাদেরকে তুমি জিবরাইল, আমি মাটিকে নিও না। জিবরাইল বলছে, কেন নিব না? আল্লাহ তো হুকুম করেছে নেওয়ার জন্য, আদম বানাবে আল্লাহ বলেছে এই মাটি দিয়ে, তো তোমাকে তো নেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছে, কেন নিব না? সেই দিন মাটি কান্নাকাটি করে বলেছিল, তুমি যদি মাটি নাও ওই মাটি দিয়ে আল্লাহ আদম বানাবে, আর সেই আদম দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া ফাসাদ করবে। কথা বলো ঠিক কিনা? আজকে আমরা ঝগড়া ফাসাদ করি কি করি না? জিবরাইলের সাথে দেখেন মাটি ওই দিনের কান্নার সাথে আমাদের ব্যবহার একটু মিলে যাচ্ছে বাবা। তখন জিবরাইলের মাটির কান্নাকাটি দেখে আর মাটি নিতে পারে নাই, এইরকম ভাবে ঠিক ইসরাফিল আসলো, ইসরাফিলের কাছে মাটি কান্নাকাটি শুরু করে দিল, ইসরাফিলও মাটি নিতে পারে নাই। তারপরে মিকাইল আসলো, মিকাইল আসার পরেও মাটি কান্নাকাটি শুরু করে দিতে লাগলো, মাটি আর নিতে পারে নাই। সর্বশেষ আল্লাহ বুঝতে পারলেন যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল দিয়ে হবে না, আমার আজরাইলকে লাগবে। এই জন্য রব্বে কারীম সর্বশেষে আজরাইলকে পাঠালেন। আজরাইলকে পাঠিয়ে বললেন, আজরাইল যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আমি আদম তৈরি করব, ওই মাটি দিয়ে মানুষ বানাবো। এই কথা যখন বললেন, আজরাইল আসলেন। আজরাইল আয়েশা মাটির মধ্যে যখন থাবা দিলেন, থাবা দেওয়ার সাথে সাথে মাটি কান্নাকাটি শুরু করে দিল। মাটি বলল, ও ভাই আজরাইল, জিবরাইল এসেছিল ফিরিয়ে দিয়েছি, মিকাইল এসেছিল ফিরিয়ে দিয়েছি, ইসরাফিল এসেছিল ফিরিয়ে দিয়েছি, আজকে তোমার কাছেও আবদার, ও আজরাইল আজকের দিনে আমি মাটিকে নিয়ে যাব না। আজরাইল বলছে, তুমি আমি আজরাইলকে যত কথাই বলো না কেন, আমি আজরাইলকে থামাতে পারবে না, কারণ আমি আজরাইলকে আল্লাহ তাআলা ওইরকম ভাবেই তৈরি করেছেন। আমি আজরাইলের কাছে মায়া বলতে কিছু থাকে না, কারণ আমি বাবা থেকে সন্তান নিয়ে যাই, সন্তান থেকে বাবা নিয়ে যাই, স্ত্রী থেকে স্বামী নিয়ে যাই, স্বামী থেকে স্ত্রী নিয়ে যাই, ভাই থেকে বোন নিয়ে যাই, বোন থেকে ভাই নিয়ে যাই। এক কথায় আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে তৈরি করেছেন, আমি মায়া দেখাতে পারবো না। আমার কাছে মায়ার ছিটাফোঁটাও নাই, আমার কাছে মায়ার কিচ্ছু নাই। তুমি আমার কাছে কান্নাকাটি করতে পারবে, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। যেই রকম দুনিয়ার মধ্যে আমি আপনি কান্নাকাটি করলে দুনিয়ার মধ্যে মানুষ আমাকে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু আজরাইলের কাছে যখন মাটি কান্নাকাটি করছে, সেই দিন মাটির কান্নাকাটি আজরাইল শুনছে না। আজরাইল সাথে
কিতাব বলছেন, কোন কোন কিতাবে এসেছে 40 মণ, আবার কোন কোন কিতাবে এসেছে 80 মণ মাটি আল্লাহর দরবারে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর সে আজরাইল যখন মৃত্যুর কোরবানা নিয়ে আমার কাছে, আপনার কাছে আসবে, আপনি বলেন তো আপনি কি থাকতে পারবেন? আপনাকে রেখে যাবে? এই দুনিয়ার যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, ওই সম্পদ টাকা পয়সা যদি আপনি আজরাইলকে ঘুষ দেন, আজরাইল তোমার দুনিয়া যা আছে সব কিছু দিলাম, আমার একটা সেকেন্ড সময় দাও, আমার বাড়িতে কাজ আছে, আমার স্ত্রীকে আমি বলে আসি, তারপরে আমার রূপটা নিবে? আপনি যদি বলেন আজরাইল দুনিয়ার যত সম্পদ আছে সব দিয়ে ফেলবো, আমার ক্ষেতের আইনের মধ্যে গরুটা বাঁধা ছিল, ওই গরুটা আনতে হবে, গরুটা আনার পরে তুমি আমাকে নিও। আজরাইল শুনবে? শুনবে না। মনে রাখবেন, মান আশা বাদাল মাউত নামে একটা কিতাব আছে। মান আশা বাদাল, হাসি কেন বের হলো একটু বলেন না? আপনার কাছে জানতে চাই। ওনার কাছে যখন প্রশ্ন করা হলো, উনি বলছিলেন যে দুনিয়াতে আমি মৃত্যুর কথা স্মরণ করে সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলাম। এই জন্য আমি যখন দুনিয়া থেকে পর্দা করলাম, পর্দা করার পরে রব্বে কারীম আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, দুনিয়ার মধ্যে কেঁদেছি। আর এর উল্টাটা, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে হাসতে যেতে পারি, হাসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, যিনি আমার নবী দুইটা কন্যাকে বিবাহ করেছেন, যিনি ইসলামের তৃতীয় খলিফা, যিনি আশরায়ে মুবাশশারা অর্থাৎ 10 জন সাহাবীদের মধ্যে একজন, যিনি জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী, সেই উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে পাইলাম, উনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন হাও হাও করে কান্না করতেন, চোখের পানি ওনার দাড়ি ভিজে যাইতো, চোখের পানি ওনার দাড়ি ভিজে যাইতো। ওনাকে জিজ্ঞেস করা হতো, হুজুর আপনি তো অন্য কোথাও গেলে এভাবে কান্না করেন না, হুজুর আপনি তো অন্য কোথাও গেলে এভাবে আপনার চোখে পানি আসে না, হুজুর আপনি তো অন্য কোথাও গেলে আপনার চোখে তো পানি পড়ে না, হুজুর দুনিয়ার কত কাজ আপনি করেন, দুনিয়ার কত কাজের মধ্যে আপনাকে দেখি বাদশাহী করেছেন, বাদশাহীর মধ্যে আপনার চোখে পানি আসলো না, আপনি দুনিয়ার মধ্যে বিচার করেছেন, বিচারের মধ্যে চোখে পানি আসলো না, সন্তানের জন্য চোখের পানি ফেলেন নাই, স্ত্রীর জন্য চোখের পানি ফেলেন নাই, সম্পদের জন্য চোখের পানি ফেলেন নাই, হুজুর গুরুস্থানের কাছে, কবরস্থানের কাছে গেলে কেন চোখের পানি ফেলেন? হুজুর আপনার কাছে জানতে চাই, হুজুর জানতে মনে চাই, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা কে সফর সঙ্গীরা জিজ্ঞেস করে, উসমান বলে আমার নবী বলেছেন, আমার নবী থেকে হাদিস, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যে ব্যক্তি আটকে যাবে, এই কবরের মধ্যে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, এই কবরের মধ্যে যে ব্যক্তি জাহান্নামের ফেরেশতাদের হাতে চলে যাবে, সে আর কোনদিন জান্নাতে যেতে পারবে? এই কথা চিন্তা করে করে আমি কান্না করি। উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো একজন ব্যক্তি যদি মৃত্যুর কথা, কবরের কথা চিন্তা করে কান্না করতে পারে, তো আমার আপনার উচিত মৃত্যুর কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে দুনিয়া থেকে হারিয়ে যাওয়া। কথা বলুন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি মৃত্যুর কথা প্রত্যেকদিন 70 বার, আমার উপর হাদিসে এসেছে 100 বার স্মরণ করতেন। আর আজকে দেখা যায় আমরা দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, কত সময় জীবন থেকে চলে গেল, আজ পর্যন্ত কোনোদিন একবারও মৃত্যুর কথা স্মরণ করলাম? আজকে সারাদিনে কয়বার করেছে মনে করেন? ফজর থেকে এই পর্যন্ত, জুমা পর্যন্ত প্রায় 6-7 ঘন্টা সময় তো চলে গেল। এই 6-7 ঘন্টার ভিতরে আপনি কয়বার মৃত্যুর কথা স্মরণ করেছেন? একবার ভাবেন, বুঝেন, দেখেন, চিন্তা করেন। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এটা আসবে, দুনিয়ার সবকিছু অনিশ্চিত, মৃত্যুটা সুনিশ্চিত। এই জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি, গেট রেডি ফর গ্রবের, কবরের জন্য তৈরি হন, কবরের জন্য নিজেকে তৈরি করুন, নিজেকে সাজান, নিজেকে তৈরি করুন। কবরের জন্য যদি নিজেকে সাজাতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরটাকে নাম কাওনা ইয়াউমাল আরুস বলে আল্লাহ তাআলা বাসরঘর বানিয়ে দিবেন। যে এরকম ভাবে বাসরঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর কোনো চিন্তা থাকে না, দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার কোনো টেনশন থাকে না, দুনিয়ার কোনো পেরেশানি থাকে না। যারা বিয়ে করেছেন তারা বুঝবেন, বাসরাতে যে এরকম স্বামী স্ত্রী চিন্তা মুক্ত হয়ে ঘুমায়, দুনিয়ার সবচেয়ে সুখের রাতটা কাটায়, ঠিক ওই রকম ভাবে নাম কাওনা ইয়াউমুল আরুস বলে আমার নবী বলছেন, তুমি যদি দুনিয়া থেকে নিয়ে যেতে পারো, কবর পর্যন্ত যদি আমাকে রাজি খুশি করতে পারো, তো আল্লাহ তাআলা তোমাকে এমন ঘুম পাড়াবে, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম আর ভাঙবে
এবং এই সংকীর্ণ কবরকে 70 হাত প্রশস্ত, 70 হাত দীর্ঘ করে দেওয়া হবে, 70 হাত লম্বা করে দেওয়া হবে, 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। এই সংকীর্ণ কবর 3.5 হাত কবর 70 হাত হয়ে যাবে। এরকম জিনিস আমাকে আপনাকে তৈরি করতে হবে, নিতে হবে, তাহলে আমি আপনি দুনিয়ার মধ্যে সফল হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করতে করতে সময় চলে যাচ্ছে, সময় শেষ, আমি মূল আলোচনা যেতেই পারলাম না। আমি পবিত্র কালামে হাকিমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আলোচনা এই আয়াতের উপরে আছে, কিন্তু আমি আয়াত পর্যন্ত এখন যেতে পারি নাই। এই সূরাতুল বাকারাটা হলো মাদানী সূরা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই সূরার মধ্যে 40টি রূপক আছে, 286টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে 6121টি বাক্য আছে। এই সূরার মধ্যে 25,500টি বর্ণ রয়েছে। এক কথায় এই সূরাটা হলো বিশাল বড় একটা সূরা। পবিত্র কালামে হাকিমের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারাতুল শব্দের অর্থ হলো গাভী। একটা গাভীর কাহিনী দিয়ে আল্লাহ তাআলা পুরো একটা সূরা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় গাভীর কাহিনী আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে তুলে দিয়েছেন। এই বাকারা সূরা হলো সবচেয়ে বড় সূরা। তার পাশাপাশি এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা 4টা বিষয় একদম সূরাভাবে দান করেছেন। কয়টা বিষয়? 4টা বিষয়। এর মধ্যে হলো আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার মধ্যে 1000 বার বান্দাদেরকে আদেশ করেছেন যে তোমরা এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, এরকম ভাবে আদেশ করেছেন 1000 বার। আল্লাহ তাআলা নিষেধ করেছেন 1000 বার। নিষেধ দুনিয়ার যত ফায়দা কাজ আছে, খারাপ কাজ আছে, অর্থাৎ আল্লাহ তাআলার যত নিষেধাজ্ঞা আছে, সমস্ত নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে 1000 বার। এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান, শরীয়তের নিয়ম কানুন দিয়েছেন 1000 বার। আর এই সূরাতুল বাকারার মধ্যে বিভিন্ন বিষয়ের বিবরণী, ব্যাখ্যা, রচনা আল্লাহ তাআলা দিয়েছেন 1000 বার। অর্থাৎ এই 4000 জিনিস দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল বাকারাটাকে আমাদের জন্য একটা প্যাকেজ হিসেবে আমাদের কাছে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা প্যাকেজ হলো মৃত্যুর কথা। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, যাই করিস না কেন মনে রাখিস এই দুনিয়ার মধ্যে তোকে পাঠিয়েছি, একদিন দুনিয়া থেকে তোকে নিয়ে যাব। দুনিয়া থেকে যখন নিয়ে যাব তখন তোকে বাঁচাতে কেউ আসবে না, তখন তোকে দেখার জন্য কেউ আসবে না, তোকে কেউ ধরেও রাখতে পারবে না। দুনিয়ার মানুষ তোকে চেষ্টা করলো, তোকে আর বাঁচাতে পারবে না। এতটুকু মনে রাখ, আমি আল্লাহর কাছে তোকে ফিরতেই হবে। আপনি যাই করেন না কেন দুনিয়ার লোভ লালসায় করে মনে রাখবেন এই দুনিয়া থেকে আমাকে আপনাকে যেতেই হবে। কথা বলো ঠিক কিনা? এটা থেকে আপনি বাঁচতে পারবেন না। এই আয়াতের সরল তর্জমাটা যদি আমি আপনাকে বলি, আপনি দেখেন আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহর কোন কিছু থেকে অস্বীকার করার সুযোগ আছে বাবা? করতে পারবেন? অস্বীকার করার সুযোগ নাই। এরপর আল্লাহ বলছেন তোমরা দেখো না আমি মৃতকে জীবিত বানাই, আবার জীবিতকে মৃত বানাই, আবার জীবিত বানিয়ে তাদেরকে বিচারের কাজ করে দাঁড় করিয়ে। এক কথায় আল্লাহ আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি যদি এটা মনে করে থাকো যে মরে যাবা সবকিছু শেষ, তাহলে ভুল। মরে যাইবা সবকিছু সমাধান, তাহলে ভুল। মনে রাখবা আমি আল্লাহ মৃত্যু দিতে পারি, আবার জীবিত করতে পারি। যেদিন জীবিত করব সেই দিন সমস্ত কিছুর হিসাব পাই টু পাই করে তোমার কাছ থেকে নেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার একটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। কি মনে করেছেন বেঁচে যাবে? বাঁচার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, কিতাবের মধ্যে পয়দা মানুষের মৃত্যু যখন চলে আসে, মৃত্যু আসার সাথে সাথে 4 জন ফেরেশতা মানুষের দরবারে আসে। অর্থাৎ একটা মানুষের কাছে যখন আজরাইল মওতের চিঠি নিয়ে চলে আসে, ওই সময় 4 জন ফেরেশতা আমার আপনার ঘরের মধ্যে আসবে। এসে একজন ফেরেশতা আমার আপনার মাথার কাছে ডান দিকে বসবে, এইভাবে মাথার কাছে ডান দিকে বসবে। আরেকজন ফেরেশতা বাম দিকে বসবে, আরেকজন ফেরেশতা পায়ের কাছে ডান দিকে বসবে, আরেকজন ফেরেশতা পায়ের কাছে বাম দিকে বসবে। বানিয়ে বলছি না, কিতাব থেকে বলছি। 4 জন ফেরেশতা আমার আপনার ঘরের মধ্যে আসবে। মৃত্যু যখন আসবে একবার চিন্তা করেন ওই মুহূর্তটার কথা। মৃত্যু যখন আসবে 4 জন ফেরেশতা আপনার কাছে আসবে। আসার পর একজন আপনাকে ডেকে বলবে, আমাকে আপনাকে ডেকে বলবে, ও ভাই আজকের দিনে
দুনিয়ার মধ্যে তুমি যতদিন ছিলে তোমার জন্য আল্লাহ তাআলা খাবারের একটা বাজেট রেখেছিলেন, তোমার রিজিকের একটা বাজেট দিয়েছিলেন, আমার আপনার সম্পদের একটা বাজেট আছে। দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেক 2 বছর পরে পরে বাজেট পাস হয়, কথা বলে ঠিক কিনা? দেশের উন্নতির জন্য, বিভিন্ন কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করার 50,000 বছর আগে আমার আপনার রিজিকের একটা বাজেট দিয়ে দিয়েছেন। ওই ফেরেশতার হাতে আমার আপনার খাবারের বাজেট দেওয়া হয়েছে। খাবারের বাজেট দেওয়ার পরে ওই ফেরেশতা মৃত্যুর সময় আমার আপনার কাছে আসবে, এসে বলবে ভাই আজকের দিনে আমি সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে খুঁজলাম, রন্ধ্রে রন্ধ্রে খুঁজলাম, 500 থেকে পাশ্চাত্য গেলাম, উত্তর থেকে দক্ষিণ, সীমা থেকে জনক গেলাম, পৃথিবীর কোথাও তোমার জন্য এক টুকরা খাবারও আমি আনতে পারলাম না। এই জন্য দেখবেন মানুষ যখন মৃত্যুর করে ঢলে পড়ে, ওই সময় মানুষকে যখন খাবার দেওয়া হয়, কিছু কিছু মানুষ খেতে চাইলেও মুখের ভিতরে নেই, কিন্তু ডুব গিলতে পারে। আমি কি বানিয়ে বললাম? আপনারা দেখবেন মৌতের সময় মানুষ খেতে চায় যে আমাকে একটু খাবার দাও, শেষ করে একটু খাবার খায়, মুখের ভিতরে নিয়েছে খাবারটা, চিবনি দিয়েছে, চিবনি দেওয়ার পরে ভিতরে যে নিবে সেই শক্তিটা আপনার হয় নাই। কেন হয় নাই? ওই এই হাদিস থেকে শুনেন, এই হাদিস থেকে শুনে আপনি কেন খাবারটা খেতে পারলেন না ওই সময়? কারণ আপনি খাবারটা না খাওয়ার পিছনে কারণ হলো আপনার জন্য দুনিয়াতে রিজিকের খাবারের যত বাজেট ছিল ওই দিন আপনার বাজেট শেষ হয়ে গিয়েছে। এরপরে আপনি যতই লাফালাফি, যতই ছোটাছুটি করেন না কেন, আপনি আর কোনোভাবে ভিতরে খাবারটা নিতে পারবেন। এই জন্য মৌতের সময় মানুষের মুখে খাবার দিলে সেই খাবারটা খেতে পারে না, ফিরে চলে আসে। 2 নাম্বার ফেরেশতা আমাকে আপনাকে ডেকে বলবে ভাই আজকের দিনে তোমার জন্য পৃথিবীর মধ্যে যত পানির বাজেট ছিল সমস্ত পানির বাজেট শেষ হয়ে গিয়েছে। এখন তুমি পানি চাইছো ঠিকই, তোমাকে পানি দেওয়া হচ্ছে। মৌতের সময় মানুষ পানি চায়, বলে আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খাবো, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বুক শুকিয়ে যাচ্ছে, আমাকে এক টুকরা পানি দাও। এই কথা মানুষ বলে ঠিকই, কিন্তু মুখের মধ্যে পানি দিলে পানিটা আর খেতে পারে না। খেতে না পারার পিছনে কারণ হলো ফেরেশতা সেই সময় আমাকে আপনাকে ডেকে বলে ভাই তোমার জন্য যতটুকু পানির ব্যবস্থা ছিল সেই পানির বাজেট শেষ হয়ে গিয়েছে। আজকের দিনে তুমি যতই চাপাচাপি করো না কেন, আর এক ফোঁটা পানিও তোমার ভিতরে যাবে না। 3 নাম্বার ফেরেশতা আমাকে আপনাকে ডেকে বলে ভাই তুমি যে এখন অক্সিজেন নিচ্ছ, এই অক্সিজেনের একটা বাজেটও আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতে দিয়েছিল। আজকের দিনে তোমার অক্সিজেনের বাজেটও শেষ হয়ে গিয়েছে। এখন তুমি যতই চাপাচাপি করো না কেন, তোমাকে আর আমি এক ফোঁটা অক্সিজেন দিতে পারবো না। তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গিয়েছে, তোমার মৃত্যুর সময় চলে এসেছে। তোমার জন্য যতটুকু অক্সিজেনের বাজেট ছিল সব শেষ। এখন তোমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে। কথা বলুন ঠিক কিনা? যাওয়াই লাগবে, বাঁচার কোনো সুযোগ নাই। 4 নাম্বার ফেরেশতা বলে ভাই দুনিয়ার যত নাজ নিয়ামত আল্লাহ দিয়েছিল সব তো শেষ। সর্বশেষে আমি 4 নাম্বার ফেরেশতা তোমাকে আজরাইলের সাথে মৃত্যু দিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ভাই তোমার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত সময় রেখেছিলেন, সময় কত দামি দেখেন, টাইমের টাইমের প্রমাণ। সময় এবং সুখ কারোর জন্য অপেক্ষা করে না ভাই, করবে না। মনে রাখবেন সময় অনেক দামি জিনিস। আমাদের যুবকরা আজকে অনেক ভাবে সময় নষ্ট করে, সারাদিন মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, গুগল আর কত কিছু করে যে তারা সময় নষ্ট করতেছে। মৃত্যুর সময় সেই সময়টা পর্যন্ত আপনি পাবেন না, একটা সেকেন্ড সময় আপনি পাবেন না। আজকে যুবক ফেসবুকের মধ্যে 12 ঘন্টা চলে যায়, খাবারের খবর নাই। আজকের যুবক মেসেঞ্জারে 12 ঘন্টা চলে যায়, খাবারের খবর নাই। আজকের যুবক আপনি টিকটকের মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা চলে যাচ্ছে, খাবারের সময় হচ্ছে না তার কাছে। কিন্তু প্রমাণে বলছে টাইমের টাইমের প্রমাণ, সময় এবং সুখ কারোর জন্য অপেক্ষা করে না। ওই দিন 4 নম্বর ফেরেশতা আমাকে আপনাকে ডেকে বলবে ভাই আপনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতটুকু সময় রেখেছিলেন ওই সময়ের বাজেটও শেষ। চলেন আপনাকে আমরা নিতে এসেছি। ওই সময় আপনি যদি ঈমানদার হন, আপনাকে আহলান সাহলান মারহাবা মারহাবা বলে আজরাইল নিয়ে যাবে। আর যদি বেঈমান হন, আপনাকে একটা থাবর দিবে, একটা বলে আপনার ভিতরে আপনার মধ্যে যত হাড়গুলো ছিল সমস্ত হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আপনার শরীরের মধ্যে একটা শিশুর শরীরে 306টা হাড় থাকে। শিশুরা যখন আস্তে 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 বড় হতে থাকে, অর্থাৎ আমরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সেই হাড় কমে
206টা হাত হয়। আজরাইল যখন আমার আপনার বুকের উপরে থাবা মারবে, থাবা মারার সাথে সাথে আমার আপনার শরীরের মধ্যে 206টা হাত ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষ পানি দাও বলে চিৎকার করতে থাকবে। তাকে 7 সমুদ্র 13 নদীর পানি বুকে মুখে টানলেও তার মধ্যে আর তৃষ্ণা ফিরে আসবে না। এই জন্য আজরাইলের থাবা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আলোচনায় অনেক কথা বলার ছিল, সময়ের কারণে বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই বলবো, মৃত্যু এটা নিশ্চিত। আমাকে আপনাকে মৃত্যুর বলে একদিন ধরে পড়তে হবে। কত মানুষ ঘুমের করে চলে গিয়েছে, কত মানুষ হাঁটতে হাঁটতে চলে গিয়েছে, কত মানুষ হাসতে হাসতে চলে গিয়েছে, কত মানুষ বলতে বলতে চলে গিয়েছে, কত মানুষ চলতে চলতে চলে গিয়েছে, কত মানুষ কাজ করতে করতে চলে গিয়েছে, কত মানুষ খেতে খেতে চলে গিয়েছে, কত মানুষ ঘুমাতে ঘুমাতে চলে গিয়েছে। একদিন আমাকে আপনাকে যেতে হবে, আমিও আপনি চলে যাব। কেউ থাকতে পারবে না, থাকার জন্য কেউ আসে নাই। দুনিয়াটা আমার আপনার জন্য মুসাফির খানা। কেউ আগে রওনা, কেউ পিছিয়ে রওনা। দুনিয়ার বাড়ি ছেড়ে একদিন যেটাই হবে, যেতেই হবে। এটাই হলো চিরন্তন সত্য কথা। কথা বলো ঠিক কিনা? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, বিশেষ করে আমাদের ইউথ যারা আছে, যুবক ভাই, আপনাকে বলছি, আপনার জীবনে একটা মিনিট অনেক দামি, অনেক দামি। আপনি একটা সেজদা, আপনার একটা সেজদা আল্লাহর দরবারে অনেক দামি। আমি সেজদা নিয়ে যদি কথা বলি, শুধু সেজদা। আল্লাহ ইকবাল বলছেন, ইসা সিজদা কার তৌফিক আতা ফরমা কে জমিন কা ভোর উঠে, জমিন কা রাশ হো। ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে। আমি সেজদা নিয়ে কথা বলতে 3 দিন কথা বলতে পারবো, শুধু সেজদা নিয়ে যদি কথা বলি। যুবক ভাই, তোমার একটা সেজদার দাম অনেক বেশি, অনেক বেশি। মুরব্বী আল্লাহকে ডাকলে 70 বার ডাকলে আল্লাহ একবার জবাব দেয়, আর যুবক একবার ডাক দিলে আল্লাহ তাআলা 70 বার জবাব দেয়। সুবহানাল্লাহ। এজন্য যুবক বলছি, তোমার একটা মিনিট, একটা সময়ের দাম অনেক বেশি। ভাই, সময়টা নষ্ট করিও না। অযথা দুনিয়ার মুখে পড়ে ফ্রি ফায়ার, ফেসবুক, মেয়ে, টাকা, এগুলোর পিছনে পড়ে সময়টা নষ্ট করিও না ভাই। সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের কদর করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পৃথিবীতে আল্লাহ তাআলা 7টা ক্যামেরা আমাদের পিছনে ফিট করে দিয়েছেন, তার মধ্যে সময় একটা ক্যামেরা। ওই দিকে গেলে আলোচনা লম্বা হবে, আরেকদিন এই কথাগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছানো, সাজানো, আমল দিয়ে তৈরি করা, মেকিং করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজরাইলের থাবা থেকে বাঁচিয়ে দেন, সকলে বলি আমিন। আর যারা কবরে চলে গেছেন তাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই, 4 রাকাত